আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, কিন্তু ইদানিংকালে এসে একটি উদ্বেগ এবং উৎকণ্ঠায় আমাদের দিনপাত আমরা করছি বা দিনপাত হচ্ছে। কারণটা হচ্ছে যে দেশে ৯২% মুসলমান এবং তাদের লিডারগণ সম্মানিত, ইজ্জতওয়ালা তথা উলামায়ে কেরাম বিভিন্ন স্থানে বিভিন্নভাবে রাজনীতিক পরিমণ্ডলকে অস্বচ্ছ কলুষিত রাজনীতিক নেতৃবর্গ উলামায়ে কেরামের উপরে হামলা করছে। জায়গা জমির বিরোধ কিংবা সাংসারিক বিরোধ কিংবা সামাজিক বিরোধকে কেন্দ্র করে হিংসা বিদ্বেষকে একাভূত করে উলামায়ে কেরামের উপরে হামলা করে তাদের উপরে নির্যাতন, নিষ্পেষণ, মামলা, হত্যা, গুম, খুন বর্তমানে চতুর্দিকে বেড়েই চলেছে। কি বলবেন, যারা ধর্মীয় নেতা সর্বোচ্চ, বাংলাদেশে যাদের ইজ্জত আবরু নবীদের পরে, সেই উলামায়ে কেরামের জীবনের এখন কোনো দাম বা মূল্য নেই বললেই চলে। পান থেকে চুন খসে গেলেই যে পরিস্থিতি, উলামায়ে কেরামের ছোট বড় গুনাহের কারণে ছোট বড় অসংখ্য মানুষ তাদের পিছনে লেগে যাচ্ছে, অথচ নবীরাই হচ্ছে সর্বোচ্চ গুনাহবিহীন ব্যক্তি এবং নবী ছাড়া পৃথিবীতে কেউ গুনাহ করেনি, এই আকীদা ইসলাম এবং মানবতা সেটা পোষণ করে না। অতএব আইন পরিস্থিতি যেইভাবে অবনতির দিকে যাচ্ছে, উলামায়ে কেরামের নিরাপত্তা নিয়ে আমরা উৎকণ্ঠায় আছি এবং এটা উদ্বেগেরও বিষয় বলে আমি মনে করছি।